বাংলাদেশ একটি ভূমিকম্প প্রবণ দেশ। তিনটি সক্রিয় টেকটনিক প্লেটের সংযোগস্থলে আমাদের অবস্থান। গত কয়েক বছরে বাংলাদেশ ও এর আশপাশের অঞ্চলে ভূমিকম্পের সংখ্যা বাড়ছে লাফিয়ে লাফিয়ে। বিশেষজ্ঞরা বলছে আমরা হয়তো এক বিপর্যয়কর ভূমিকম্পের দোরগোড়ায় দাঁড়িয়ে আছি। সম্প্রতি মায়ানমারে 7.7 মাত্রায় শক্তিশালী এক ভূমিকম্প আঘাত এনেছে। একই সঙ্গে থাইল্যান্ডে 8.2 মাত্রায় ভূমিকম্প। বহুতল ভবন ভেঙে গেছে, সেতু ভেঙে পড়েছে, রাস্তায় ফাটল ধরেছে। আর মায়ানমার থাইল্যান্ডের সাথে বাংলাদেশে অনুভূত হয়েছে ভূমিকম্পের কিছু অংশ, যার মাত্রা ছিল 4.5, যার উৎপত্তিস্থল ছিল মায়ানমারে, যা কিনা ঢাকা থেকে মাত্র 597 কিলোমিটার দূরে। আপনি হয়তো জানেন একটি বড় ভূমিকম্পের আগে ছোট ছোট কয়েকটি ভূমিকম্প হতে থাকে। এটি ভূমিকম্প বিজ্ঞানের এক অজানা নিয়ম নয়। 2017 সালে বাংলাদেশে প্রায় 28টি ভূমিকম্প হয়েছিল। 2023 সালে সেই সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় 41টি, আর 2024 সালে তা আরেকটু বেড়ে দাঁড়ায় 54টি। কি মনে হচ্ছে সংখ্যা কি ধীরে ধীরে বাড়ছে না? 1918 সালে বাংলাদেশে 8.0 মাত্রার একটি ভূমিকম্প হয়েছিল। এতে প্রাণ হারিয়েছিল প্রায় 1.5 লক্ষেরও বেশি মানুষ। এখন কিন্তু 2025। গবেষণা বলছে বড় ভূমিকম্প কিন্তু প্রায় 100 বছর পর পুনরায় ফিরে আসে। তাহলে কি আমরা আরেকটি ভয়ঙ্কর ভূমিকম্পের অপেক্ষায় আছি? ঢাকায় যদি মাত্র 7 মাত্রার একটি ভূমিকম্প হয়, তাহলে প্রায় 72,000 ভবন ধসে যাবে নিমিষেই। 2 কোটিরও বেশি মানুষ বন্দী হবে কংক্রিটের নিচে। বিদ্যুৎ, গ্যাস, পানির লাইন ছিঁড়ে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়বে। পুরো শহর মৃত্যুপুরীতে পরিণত হবে। হয়তোবা আপনাদের মনে আছে, একটা ভবন ধসে পড়ার পরে সাভারে তা থেকে উদ্ধার কাজ চালাতে সময় লেগেছিল প্রায় 7 দিন। তাহলে চিন্তা করুন, 72,000 ভবন যদি ধসে পড়ে যায় তাহলে কি অবস্থা হবে? শুধু ঢাকাই নয়, সিলেট, চট্টগ্রাম, কক্সবাজারের মতো জায়গাগুলো রয়েছে একই রকম বিপদের মুখে। কিন্তু আমরা কি করি? ফেসবুকে উঠে করি, ভূমিকম্প নিয়ে মজা করি, কিন্তু এই এক ভূমিকম্প আমাদের জীবনের গল্প চিরতরে বদলে দিবে। সেফ জোন বলতে কিছুই নেই। আমরা এক অদৃশ্য লাইফ সাপোর্টে রয়েছি, যে কোনো মুহূর্তে মৃত্যু আসতে পারে। তাহলে আমাদের কি করা উচিত? ভূমিকম্পের সময় নিজেকে রক্ষা করার জন্য একটি মজবুত টেবিল বা ফার্নিচারের নিচে আশ্রয় নিন। খোলা জায়গায় চলে যান, অবশ্যই লিফট ব্যবহার থেকে বিরত থাকুন। গ্যাস, বিদ্যুৎ, পানির সংযোগ বন্ধ রাখুন। সবসময় আপনার বাড়িতে একটি জরুরি ফার্স্ট এইড ব্যাগের ব্যবস্থা রাখুন, যেখানে থাকবে শুকনো খাবার, পানি এবং প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য সাধারণ কিছু ঔষধ। দিন শেষে আমাদের সবার একটাই চাওয়া, আল্লাহ তাআলা আমাদের এই ভয়াবহ বিপর্যয় এবং ভয়াবহ গজব থেকে আমাদের রক্ষা করুক। তো ভূমিকম্প নিয়ে সাধারণ সচেতনতা সৃষ্টির জন্য এই ছিল আমার আজকের ভিডিও। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেকে নিরাপদে রাখবেন, পরিবারের নিরাপত্তায় নজর দিবেন। আমি শিখবো, আপনাদের শিখাবো। আল্লাহ হাফেজ।